আর এবার যে খবরের দিকে নজর রাখবো, রাজ্য বিজেপির 43টা জেলা কমিটির মধ্যে 32টা জেলার নাম প্রকাশ। প্রচুর পুরনো দিনের লোক এবার পদাধিকারী পদে ফিরে এসেছে। কোচবিহার, বাঁকুড়া, ঝাড়গ্রামে জেলা পদাধিকারীতে ব্যাপক পরিবর্তন হয়েছে। ইনঅ্যাক্টিভ কর্মীদের কিন্তু অ্যাক্টিভ করতে জেলায় জেলায় এবার শ্রমিকের নয়া চাপ। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন দা। হ্যাঁ দেখো, ঠিকই বলেছো তুমি যে শ্রমিকের নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নয়া চাল। এই যে দ্বন্দ্ব চিরকাল বিজেপির মধ্যে, যে নতুনরা ক্ষমতা দখল করবে, পুরনোরা সরে যাবে, তারা বসে যাবে, অন্ততপক্ষে সেই জায়গাটায় একটা আশার আলো শ্রমিক ভট্টাচার্য দেখাতে পারছেন বলা যেতে পারে। যে জেলা কমিটি 32টা ঘোষণা হয়েছে পদাধিকারী, সেই জেলা কমিটির যা চিত্র পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে কুচবিহারে কার্যত পদাধিকারী সব পদ পরিবর্তন করে দিয়েছে শ্রমিক ভট্টাচার্য এবং বহু পুরনো দিনের লোকদের ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। ঠিক একই ঘটনা ঘটেছে বাঁকুড়ার ক্ষেত্রে, ঝাড়গ্রামের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন হয়েছে। এরকমই বেশ কিছু জেলায় দেখা যাচ্ছে যে বহু পুরনো দিনের কর্মী যারা বসে গেছিলেন, যারা একসময় এই আজকের বিজেপি নয়, পুরনো বিজেপিতে যারা অত্যন্ত সক্রিয় ছিলেন, মারধর খেয়েও তারা বিজেপির পতাকাকে ঊর্ধ্বে তুলে রাখতেন, তারা কিন্তু এবার যোগ্য একটা জেলায় জায়গা পেয়েছে বলে অনেকে মনে করছেন। এটা ঠিক যে এই জেলা কমিটি ঘোষণা হয়ে যাবার পর বিজেপি 43টা জেলা, 32টা ঘোষণা হয়ে গেছে, হয়তো বাকিগুলোও আজকের ঘোষণা হয়ে যেতে পারে রাতের মধ্যে। নিঃসন্দেহে আগামীকাল এটা নিয়ে কোনো জেলায় গণ্ডগোল হতে পারে, বিক্ষোভ হতে পারে, তার জন্য কিন্তু নতুন সভাপতি প্রস্তুত বলা যেতে পারে। ফলে স্বাভাবিকভাবেই এটা পরিষ্কারভাবে বলা যায় যে নতুন জেলা কমিটির মধ্যে পুরনো নতুনদের মধ্যে একটা ভারসাম্য রাখবার চেষ্টা করেছেন শ্রমিক ভট্টাচার্য, কিন্তু কিভাবে সেটা নেবে বিজেপির কর্মীরা সেটা আগামী দিনে দেখার বিষয়। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।